আজকের খবরে নজর রাখুন পিবিএন বাংলা নিউজে। নারায়ণগড় ব্লকের খাকুড়দা জাল স্যালাইনে প্রসূতি ও শিশু মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। আন্দোলনকারী ছাত্র যুব মহিলাদের নামে সাজানো জামিন অযোগ্য একাধিক ধারার মামলা ঘটনাকে ধিক্কার সহ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ সভা। উপস্থিত ছিলেন স্বজনহারা পরিবারের সদস্য সহ এলাকায় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। বক্তব্য রাখতে গিয়ে পুত্রহারা পিতা বলেন, তাদের শিশুকে খুন করা হয়েছে, স্ত্রী এখনো স্বাভাবিক জীবনযাত্রায় নেই। কাটোয়া বর্ধমান লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবিতে আগামী 29শে জানুয়ারি বর্ধমান জেলার ভাতা স্টেশনে সমাবেশ। এই সমাবেশে উপস্থিত থাকবেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি এবং রাজ্য সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা। এই সমাবেশের সমর্থনে আজ বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মগুলিতে প্রচার। 28শে জানুয়ারি থেকে শুরু জাতীয় গেমস, এবার আসর বসছে উত্তরাখণ্ডে। আর তার আগেই সুখবর বাংলার অ্যাথলিটদের জন্য। জাতীয় গেমসে পদক জিতলেই চাকরি দেবে রাজ্য সরকার, থাকছে আর্থিক পুরস্কারও। প্রতিযোগিতা শুরুর আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে, পদক জিতলেই চাকরি। জাতীয় গেমসের আগে বাংলার অ্যাথলিটদের জন্য বড় ঘোষণা রাজ্যের। দেখতে থাকুন পিবিএন বাংলা নিউজে। টাকা ব্যয় করছে, কিন্তু এইখানে টাকা ব্যয় করতে হচ্ছে না। গরিব মানুষের দাবি, সাধারণ মানুষের দাবি। তাই আগামী 29 তারিখ ডিওয়াইএফআই ঝান্ডাতে আমাদের বামপন্থী যুব সংগঠনের ডাকে আমরা ভাতা স্টেশনে সমাবেশ করব এবং স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেবো, যাতে আমার ট্রেনের সংখ্যা বাড়ানো হয়। এবং এই সমাবেশ এবং স্টেশন মাস্টারের কাছে এই ডেপুটেশন আমাদের রাজ্য নেতৃত্ব কমরেড মীনাক্ষী মুখার্জিও উপস্থিত থাকবে। আর এই দাবিটা খুব জোরালো করতে হবে। আপনারা হয়তো সশরীরে না আসতে পারেন, কিন্তু মানসিকভাবে সমর্থন করবেন, এই আশা আপনাদের কাছে রাখবো। আগামী সরকারকে বারংবার জানিয়েছি যে বর্ধমান কাটোয়া লাইন সহ এই প্রান্তিক এলাকার ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। একদিকে যেমন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যারা এই সময় যুবক যুবতী, আপনারা জানেন যে রেলের বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। স্থায়ী পদে রেলে আজকে বিনিয়োগ নেই। তার একমাত্র কারণ হলো এই ট্রেনের সংখ্যা কম হতে পারে বা রেলে বিনিয়োগ না হতে পারে। তার কারণ হচ্ছে কেন্দ্রের সরকার এই রেলের খাতে বিনিয়োগ কমাচ্ছে। আমরা বর্তমান থেকে ভাতার পর্যন্ত যাবো এবং ভাতারে গিয়ে আমরা জমায়েত করবো 29 তারিখ 2:30টার সময়। আপনারা যারা আমরা বলছি আগামী 29 তারিখ আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে ভাতার স্টেশনে সমাবেশ করব। কেন করব? যে বর্ধমান কাটোয়া এই ট্রেন লাইনে যে ট্রেনের সংখ্যা যেন বাড়াতে হয়। ট্রেনের সংখ্যা, ট্রেনে তোমাদেরই সুবিধা দেওয়া হচ্ছে। আমরা স্টেশন চত্বর জুড়ে আমরা চিন্তা করছি আগামী 29 তারিখ ডিওয়াইএফআই ডাকে ভাতার সমাবেশ। কেন সমাবেশ করছি? বর্ধমান কাটোয়া যে রেল, যে রেলের সংখ্যা বাড়াতে হবে, ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। দীর্ঘদিনের দাবি বর্তমান যে কাটোয়া ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, ট্রেনের সংখ্যা কম এবং টাইমটা কম লাগে। ট্রেন না থাকলে বাসে করে যেতে হয়, আপনার যদি হয় না। আমরা দীর্ঘদিন ধরে বলে বর্তমান